পরিশ্রম সর্বদাই সাফল্যের নিশ্চয়তা দেবে যদি আপনি ধৈর্য এবং নিজের প্রতি বিশ্বাস রাখেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো চলে আসলাম আমার কেক মেকিং ভিডিও নিয়ে, বা আমার আর্ট যাই বলেন না কেন, কেক বিজনেসটা আমি আমার আর্ট হিসেবেই নেই। যাই হোক, আমি ডিমগুলো ওয়াশ করে নিতেছিলাম, কারণ ডিমে অনেক ময়লা আর জীবাণু থাকে, তাই আমি সবসময় কেক বানানোর আগে এইভাবে ডিম ওয়াশ করে নেই। আমার বাচ্চার জন্য যেভাবে আমি কেক বানাই ঠিক তেমনি আমার কাস্টমারদের জন্য বানিয়ে থাকি। আমি চাই আমার কাস্টমারদের একটি ভালো আর ফ্রেশ কেক দেওয়ার জন্য। আর এখন বেশিরভাগ মানুষই হোমমেড কেক পছন্দ করে থাকে। যারা একবার হোমমেড কেক খেয়েছে তারাই বলতে পারবে দোকানের কেক থেকে হোমমেড কেক বেটার, কারণ সহজেই পার্থক্যটা বোঝা যায়। আমাদের কাছে একটা কেক অর্ডার আসার পরই কেক বানিয়ে থাকি, আমরা আগে থেকে কেক বানিয়ে রাখি না। যাই হোক, আজকে আমার 4 পাউন্ড কেকের অর্ডার ছিল, 2 পাউন্ড ভ্যানিলা আর 2 পাউন্ড চকলেট কেকের। দুইটা কেকই একটি কাস্টমার অর্ডার করেছে, সে আমার রিপিট কাস্টমার। সে 1 বছর ধরে আমার কাছ থেকে কেক নিয়ে থাকে। 13ই সেপ্টেম্বর 2023 সালে আমি আমার কেকের বিজনেসটা স্টার্ট করেছিলাম। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আমার ছোট্ট একটা বিজনেস, সবাই দোয়া করবেন আমার জন্য যাতে করে সাফল্য অর্জন করতে পারি। একটা কেক বানানো যে কতটা কষ্ট আমি এই সেক্টরে না আসলে বুঝতেই পারতাম না। এমনও দিন পার করেছি, রাতে কেক বানাতে বসেছি, কেক বানাতে বানাতে সকাল হয়ে গিয়েছিল। আর কত কেক নষ্ট হয়েছে তা বলে বোঝাতে পারবো না। তারপরও আমি ধৈর্য হারা হইনি, আমি চেষ্টা করে যাচ্ছি। এইদিকে সংসার সামলিয়ে, বাচ্চা খেয়াল রেখে, তারপর কেকের কাজ, আর এগুলো ভিডিও করে এডিট করা কতটা যে ধৈর্যের কাজ একমাত্র আল্লাহ জানে। সবাই আমাকে ঠকালেও আমার পরিশ্রম কখনোই আমাকে ঠকাবে না। কথায় আছে না, পরিশ্রম সাফল্যের নিশ্চয়তা। তারপরও ভিডিওতে কোনো রেসপন্স নাই, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। কেকগুলো প্যাকেজিং করতেছিলাম ডেলিভারি দেওয়ার জন্য, আর আমার ডেলিভারি ম্যানকেও দেখিয়ে দিলাম। আর আমার ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।